আসসালামু আলাইকুম। আমরা সোর্স ট্রান্সফরমারের আজকে বেসিক ক্লাস একটু আলোচনা করব। সোর্স ট্রান্সফরমেশন কিভাবে করতে হয়। তাহলে আমরা দেখি এখানে ভোল্টেজ সোর্সে কি করতে হবে, কারেন্ট সোর্সে কনভার্ট করা এবং কোনো সময় কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে। তাহলে এখানে দেখেন আমি যদি আপনার ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্টার থাকে তাহলে আপনি এই ভোল্টেজ সোর্সটারে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে? আমি যদি এটা কারেন্ট সোর্সে কনভার্ট করি, দেখেন ভোল্টেজ আছে 15, রেজিস্টার আছে 3। তাহলে আমরা জানি কি I ইকুয়াল টু কি জানি বি বাই আর। তাহলে বি আছে কত দেন 15 ভোল্ট, আর আর এর মান আছে কত 3। তাহলে 15 ভাগ 3 5 এম্পিয়ার। তাহলে আমি এটা কারেন্ট সোর্সে কনভার্ট করলাম। হ্যাঁ, আর যেখানে রেজিস্টারটা থাকবে সিরিজে সেই কারেন্ট সোর্স হয়ে গেলে রেজিস্টারটা হবে প্যারালালে। হ্যাঁ, আর এটা হচ্ছে সার্কিটের বাকি অংশ। তাহলে আমি যদি সার্কিটের বাকি অংশ কোনো চেঞ্জ হবে না, সার্কিটের বাকি অংশ সেম এভাবে রেখে দিব। এখন দেখেন, এখন যদি চান আপনি আবার এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করবেন, তাহলে অবশ্যই প্রথমে চেক করতে হবে কারেন্ট সোর্সের সাথে রেজিস্টারটা কি প্যারালালে সংযুক্ত আছে কিনা। যদি প্যারালালে সংযুক্ত থাকে তাহলে আপনি সোর্সটা কনভার্ট করতে পারবেন ভোল্টেজ সোর্সে, না হলে পারবেন না। এখন দেখেন যদি ভোল্টেজ সোর্সে কনভার্ট করেন, আমরা জানি কি বি ইকুয়াল টু আই আর। তাহলে আমরা লিখলাম বি ইকুয়াল টু আই আর। আই এর মান কত পাইছেন এখানে 5 এম্পিয়ার, আর এর মান কত পাইছেন 3। তাহলে আপনি লিখতে পারেন কত 3 5 15 ভোল্ট। তাহলে আমি দেখেন এই সোর্সটারে কারেন্ট সোর্সটা আবার কিসে কনভার্ট করে নিলাম, এখানে ভোল্টেজ সোর্স দেখে নিলাম। এই যে ভোল্টেজ সোর্স দিলাম, যে রেজিস্টারটা প্যারালালে ছিল এই রেজিস্টারটা আমি আবার কোথায় দিয়ে দিলাম, সিরিজে সংযুক্ত করে দিলাম। আবার এই সার্কিটের এই যে এই অংশটুকু অপরিবর্তিত রয়ে গেছে। এখন দেখেন যদি আমাদের এখানে একটা মনে রাখতে হবে, যে রেজিস্টারে কারেন্ট অথবা ভোল্টেজ অথবা পাওয়ার বাহির করতে বলবে সেই রেজিস্টার শেষ পর্যন্ত অপরিবর্তিত রাখতে হবে। যদি যখন বলবে যে এই রেজিস্টারে কারেন্ট বের করো, এই রেজিস্টারে ভোল্টেজ বের করো, এই রেজিস্টারের পাওয়ার বের করো, তাহলে আমরা ওই রেজিস্টারটা চেঞ্জ করবো না, বাকি সবগুলা কনভার্সনের জন্য ব্যবহার করবো আর কি। বাকি ওই রেজিস্টারটা ঠিকঠাক রাখবো শেষ পর্যন্ত। আর যদি এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই, যদি একটা রেজিস্টারের পাশে দুইটা কারেন্ট সোর্স থাকে, হ্যাঁ, তাহলে দেখেন এখানে একটা কারেন্ট সোর্স, এই আমরা জানি কারেন্ট সোর্সের উপর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে যদি আপনি কারেন্ট প্রবাহিত না হয় তাহলে এই কারেন্ট সোর্সের মানটা এদিকে আসবে না, সরাসরি এদিক দিয়ে আসবে। আর এই কারেন্ট সোর্সের মানটা এদিকে যাবে না, সরাসরি এই কারেন্ট সোর্সের মানটাও এদিকে আসবে এই রেজিস্টারে। তার মানে কি দুইটা কারেন্টই এই রেজিস্টার উপরে যাচ্ছে। আপনি যদি দুইটা কারেন্ট সোর্সের একটাতে কনভার্ট করতে চান, তাহলে এ যোগ বি মানে এই কারেন্ট সোর্সের মান বি, এই কারেন্ট সোর্সের মান বি, এই দুটো যোগ করে একটা সোর্স করবেন, একটা সোর্স করা যায় আর কি। তাহলে এখানে যদি 3 থাকতো, এখানে যদি 5 থাকতো, 5 আর 3 আমি 8 এম্পিয়ারের একটা সোর্স বানিয়ে নিতাম। আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখেন 10 এম্পিয়ারের একটা সোর্স এবং 6 এম্পিয়ারের একটা সোর্স, একটা রেজিস্টার আছে। এই কারেন্টের সাপ্লাই কোন দিকে যাচ্ছে, এইদিকে। হ্যাঁ, আর এই কারেন্টের সাপ্লাই যাচ্ছে কোন দিকে, নিচের দিকে। তার মানে দুইটা সোর্স কি বিপরীত। এক সোর্সের কারেন্ট অপর সোর্সের উপর দিয়ে যাবে না, কারণ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স অনেক বেশি, এই জন্য এক সোর্সের কারেন্ট আরেক সোর্সের ভিতর দিয়ে যাবে না, রেজিস্টারের ভিতর দিয়ে যাবে। তাহলে আপনি দেখেন এইদিকে যদি 6 যায় আর এটা যদি 10 আসে, তাহলে এখানেও আমরা সুপার পজিশনের নিয়ম অনুযায়ী কি হয়, ভাগ হয়ে বিয়োগ হয়ে যেতেছে না, যেহেতু একটা অপরটার বিপরীত। এই জন্য 10 এম্পিয়ার থেকে 6 বাদ দিলাম, তাহলে থাকলো হতো 4 এম্পিয়ার। 4 এম্পিয়ারটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে। তাহলে আমি এই যে রেজিস্টারটা এখানে রাখলাম, আর 10-এর থেকে 6 বাদ দিয়ে দিলাম, 4 রইলো, এই 4টা উপর দিকে যাচ্ছে। আশা করি এটাও বুঝতে পারছেন। এটা আমাদের সোর্স ট্রান্সফরমেশন কীভাবে করবো, এটা আমাদের বেসিক ক্লাস। সামনে আমি ইনশাল্লাহ সোর্স ট্রান্সফরমেশনের সমস্ত ক্লাসগুলো আপলোড দেবো। আপনারা আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ডিসি সার্কিটের শীট লাগলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।